আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা কোর্স জুনিয়র কমিশন অফিসারের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই এটিতে আবেদনটি করতে পারবেন। তবে আপনাদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিএ অথবা বিএসসি অথবা বিকম অথবা স্নাতক অথবা সমমান, শিক্ষা প্রশিক্ষণের ডিগ্রি অথবা ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। স্নাতক অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 2.4 এর মধ্যে এবং এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.5 এর মধ্যে। আপনার বয়স সীমা লাগবে 5 এপ্রিল 2026 তারিখে সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 28 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এবং আপনার শারীরিক যোগ্যতা উচ্চতা লাগবে 5 ফুট 5 ইঞ্চি, ওজন লাগবে 49.90 কেজি, বুকের মাপ স্বাভাবিকের 30 ইঞ্চি, সম্প্রসারিত 32 ইঞ্চি। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। সাঁতার জানা অত্যাবশ্যক, ন্যূনতম 50 মিটার। তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এটির আবেদনের যে ফিটি রয়েছে সেটি হলো 500 টাকা, যেটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন। তো এটির আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে 22 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে এবং আবেদনটি শেষ হবে 21 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। তো প্রার্থীগণকে প্রাথমিক নির্বাচন পরীক্ষার প্রাথমিক মেডিকেল এবং মৌখিক পরীক্ষার জন্য অনলাইন পূরণকৃত আবেদনপত্র সহ এলাকা ভিত্তিক স্ব জেলার পাশে বর্ণিত নির্বাচন পর্ষদ অথবা এরিয়া সদর দপ্তর সমূহে সেনানিবাস এর সামনে উল্লেখিত তারিখে সকাল 8 ঘটিকার মধ্যে উপস্থিত হতে হবে। তো এখান থেকে আপনি দেখে নেবেন আপনার জেলাতে কোন সেনানিবাসে আপনাকে উপস্থিত হতে হবে, কত তারিখে, সেগুলো আপনার এই অংশ থেকে দেখে নিতে পারবেন। প্রাথমিক নির্বাচন পর্ষদের নিকট নিম্নবর্ণিত দলিল দস্তাবেজ আপনাদের জমা করতে হবে। কি কাগজপত্র জমা করতে হবে দেখতে পাচ্ছেন এই অংশে লেখা রয়েছে, সেক্ষেত্রে পূর্বে থেকে এগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। তো এখানে এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা করে জুনিয়র কমিশন অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি। তো যখন আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন। আরো কিছু নির্দেশনাবলী রয়েছে, সেগুলো আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।